ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। এই বাণী শিখিয়েছেন আয়েশা নিজে। আয়েশা যখন উসমানের বিচার চাইতে মক্কার উদ্দেশ্যে রওনা হন, পথে যেন বলে দিল, এবার থামো। নতুনত্বের রূপে সাজলো মক্কাবাসী, এ হত্যার বিচার চাই। শুরু হলো মুসলিম নারীর রাজনীতি। যখন ঘটনা পাল্টে যায়, দিক পাল্টায় হৃদয়ের। যে কিনা বিচার চাইতে এসেছিল, সে আজ কবিদের কবিতার উৎসকে বদলে দিল। উসমানকে কে যেন হত্যা করল। মক্কার কবিরা কবিতায় উসমানের রক্তের বদলায় মুখরিত করল রাজপথ। আয়েশার মনে থাকল না কালো মেঘ। বৃষ্টি ঝরে পড়ে মুখমণ্ডল বেদ করে, যেন নতুন রূপে উটের পিঠে চলছে যুদ্ধের আহ্বানে। 70 জন সাহাবী আয়েশার উটের লাগাম ধরতে গিয়ে মারা পড়েন। তবুও হারবে না মুহাম্মাদের প্রিয়া। উম্মুল মুমিনিন পরাজয় বরণ করে নিলেন। আলী উটের যুদ্ধে যেন উটকে শাস্তি দিয়ে জয় নিজের হাতের মুঠোয় নিল। ফিতনা আকাশ বেদ করে চারদিক অন্ধকারে জায়গা করতে পারেনি। আলী এবার তা হতে দেননি। যে ফিতনা 7ম শতাব্দীর কলঙ্ক, আজও মুছেনি সে ভয়ঙ্করী রূপ। প্রথম ফিতনার সূত্রপাত ইরাকে। একজন নারী কেন বেহেশত পড়ে যাবে? শুধু একটাই কারণ, সঠিক সিদ্ধান্তে না আসা। ভুল সিদ্ধান্ত নারীকে বেহেশত বানাতে দেবে না। মুহাম্মদকে ভালোবাসো যদি মুসলিম হও, হৃদয়ে সম্মানে রাখবে তুমি আলীকে। রেখে দেবে 2 ফোঁটা গোলাপ জল আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়ার জন্যে। দেখেছি অনেক যুদ্ধ, ইতিহাসের পাতা পড়ে আমি ক্লান্ত। চলো হৃদয়কে বানাই চিন্তান্বিতের ভাসভবন। চলো এবার যাই ইরান, জাহান্নামকে দেই একটা সুখবর।